শুভ সকাল বন্ধুরা। আজ হলো 22 জুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শীঘ্রই কমতে পারে পেট্রোল ডিজেলের দাম, ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর। আজ বিধানসভায় শপথ নেবেন বদরুদ্দিন আজমল। নির্বাচনে ভরাডুবি, কংগ্রেসের জেলা ব্লক সভাপতিদের গাড়ে কূপ পড়ছে শীঘ্রই। আত্মমন্থন শুরু এপিসিসির, বরাক সহ রাজ্যের বিভিন্ন জেলায় পরিবর্তনের ইঙ্গিত। চলতি মাসে নিয়োগ এআইসিসির তত্ত্বাবধায়ক, জেলায় জেলায় যাবেন এপিসিসির প্রতিনিধিরা। নতুন বিধায়কদের সংসদীয় রীতিনীতি শেখাতে 2 দিনের প্রশিক্ষণ, ব্যতিক্রমী উদ্যোগ অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের। কালীগঞ্জে জলে ডুবে কিশোরের মৃত্যু, সাসপেন্ড জালালপুর হাসপাতালের ফার্মাসিস্ট জহিরুল, ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ। সরকারি হাসপাতাল ক্যাম্পাসে ব্যক্তিগত চেম্বার কাণ্ড। পাতারকান্দিতে রাজকীয় সংবর্ধনা কৃষ্ণেন্দু পালকে। হাইকোর্ট বেঞ্চের দাবিতে দুয়ারবন্ধে সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান। এবং সর্বশেষ খবরটি হল অম্বুবাচী মহাযজ্ঞকে কেন্দ্র করে মুখরিত নীলাচল পাহাড়, লাখো ভক্তের সমাগমে প্রত্যাশা। এবারে শুনুন বিস্তারিত খবর। সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। দেশে পেট্রোল ও ডিজেলের দাম শীঘ্রই কমতে পারে বলে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তার বক্তব্য, কম দামে কেনা অপরিশোধিত তেলের চালান ভারতীয় শোধনাগারগুলিতে পৌঁছানোর পর জ্বালানির দামে তার ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় এক সাংবাদিক বৈঠকে পুরী জানান, বর্তমানে তেল বিপণনকারী সংস্থাগুলি আগের তুলনায় বেশি দামে কেনা অপরিশোধিত তেল পরিশোধনের কাজ করছে। ফলে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কিছুটা কমলেও সেই সুবিধা এখনও সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছায়নি। তার কথায়, সংস্থাগুলির মজুত থাকা উচ্চমূল্যের তেল শেষ হয়ে গেলে এবং কম দামে কেনা তেল শোধনাগারে পৌঁছলে পেট্রোল ডিজেলের দাম কমার সম্ভাবনা তৈরি হবে। পরবর্তী খবরটি হল, দীর্ঘদিন পর নিজের বিধানসভা কেন্দ্র বিন্নাকান্দিতে এসে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে এআইইউডিএফ বিধায়ক বদরুদ্দিন আজমল। বিধানসভায় এখনও শপথ না নেওয়ার কারণ ব্যাখ্যা করা থেকে শুরু করে রাইজোর দলের সভাপতি অখিল গগৈকে আক্রমণ, উচ্ছেদ ইস্যুতে মন্তব্য এবং কংগ্রেসকে নিশানা, একাধিক বিষয়ে তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। রবিবার ডবকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজমল বলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। সেজন্য বিধানসভার প্রথম অধিবেশনে উপস্থিত থেকে শপথ গ্রহণ করতে পারেননি। তিনি বলেন, 22 জুন বিধায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। এদিকে তাকে নিয়ে অখিল গগৈর সমালোচনার জবাব দিতে গিয়ে আজমল কড়া ভাষা ব্যবহার করেন। অখিল গগৈ অভিযোগ করেছিলেন, বিধানসভাকে গুরুত্ব না দিয়ে আজমল কেবল হিন্দু মুসলিম রাজনীতি করেন। এর প্রতিক্রিয়া আজমল বলেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পাশাপাশি কটাক্ষ করে তিনি বলেন, অখিল গগৈ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে থাকুক। পরবর্তী খবরটি হল, নির্বাচনে ভরাডুবি, কংগ্রেসের জেলা ব্লক সভাপতিদের গাড়ে কূপ পড়ছে শীঘ্রই। গত নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলা করা কংগ্রেসের জেলা ও ব্লক সভাপতিদের গাড়ে কূপ পড়ছে শীঘ্রই। এপিসিসির কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক নিযুক্তির পরই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে প্রদেশ কংগ্রেস। সাংগঠনিক দায়িত্বের প্রতি অবহেলা করা নেতাদের শীঘ্রই পদ থেকে অপসারণ করা হবে। জানা গেছে, গত বিধানসভা নির্বাচনে ভরাডুবি থেকে শিক্ষা নিতে আসাম প্রদেশ কংগ্রেসে শুরু হলো আত্মমন্থন। আর এই আত্মমন্থনের মধ্যেই সংগঠন সৃজন অভিযানের সিদ্ধান্ত নিয়েছে এপিসিসি। অভিযানের প্রথম দফায় জেলা ও ব্লক কমিটিগুলোতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রদেশ নেতৃত্ব। এক্ষেত্রে যে সমস্ত জেলা ও ব্লক কমিটির বিরুদ্ধে নির্বাচনে অবহেলার অভিযোগ রয়েছে, প্রথম দফায় তাদের বিরুদ্ধেই খড়গহস্ত হবে প্রদেশ কংগ্রেস। গোটা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে বরাকের 3 জেলায় হবে সংগঠন সৃজন অভিযান। আর এই অভিযানে এ উপত্যকার 3 জেলায়ও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সূত্রের খবর, চলতি মাসেই আসাম প্রদেশ কংগ্রেসের ইনচার্জ মনোনীত করবে এআইসিসি।
তবে নতুন তত্ত্বাবধায়ক আসার আগেই নির্বাচনী পর্যালোচনার রিপোর্ট প্রদেশ কমিটির হাতে তুলে দিতে পর্যবেক্ষকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বহু জেলার পর্যালোচনা বৈঠকের প্রতিবেদন এপিসিসির হাতে জমা পড়েনি। এই প্রতিবেদনগুলো ছাড়াও প্রতিটি জেলা ভিজিট করতে পুনর্বার পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আগন্তুক দিনে পর্যবেক্ষকরা দলীয় কর্মীদের সঙ্গে পৃথক বৈঠক করে প্রতিবেদন তৈরি করবেন। এমনকি কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক প্রতিটি জেলায় গিয়ে সংগঠনের অবস্থা যেমন খতিয়ে দেখবেন, তেমনি দলীয় কর্মীদের অসন্তোষের কারণ খোঁজার পাশাপাশি নির্বাচনে দলের ভরাডুবি এবং সাংগঠনিক স্থিতি যাচাই করবেন। সমস্ত প্রক্রিয়া গুটিয়ে আনার পর প্রয়োজন মতো জেলা এবং ব্লক কমিটিতে পরিবর্তন আনা হবে। শুধু তাই নয়, প্রদেশ কংগ্রেস কমিটিতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সূত্রটি। নির্বাচনে দায়িত্ব পালন না করে নিষ্ক্রিয় থাকার পাশাপাশি দলের সঙ্গে গোপনে বিশ্বাসঘাতকতা করেছেন অনেকেই, এমন খবর রয়েছে প্রদেশ কংগ্রেসের কাছে। যারা নিষ্ক্রিয় ছিলেন তাদের মধ্যে অনেকেই আবার দলের ভরাডুবির পর ইভিএম ইস্যু, বুথ চুরির তুমুল চর্চা শুরু করে তাদের ব্যর্থতা ঢাকার প্রয়াস করেছেন। ফলে সার্বিক বিষয়বস্তু নিয়ে আত্মমন্থন শুরু করেছে প্রদেশ কংগ্রেস। আর এই আত্মমন্থনের মধ্যেই দলের সাংগঠনিক কুলনলচে পাল্টাতে তৎপর করেছে এপিসিসি। সূত্রটি জানিয়েছে, কি উপায় অবলম্বন করলে দল এবং সংগঠন শক্তিশালী হবে, এই বিষয়টিকে সামনে রেখে প্রতিটি জেলায় গিয়ে সাংগঠনিক কর্মকর্তা ও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন পর্যবেক্ষকরা। বৈঠকের পর নিখুঁত এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবেদন দাখিল করতে হবে তাদের। পরবর্তী খবরটি হলো, কালীগঞ্জে জলে ডুবে কিশোরের মৃত্যু। হাওড় থেকে গরু আনতে গিয়ে রবিবার জলে ডুবে মৃত্যু হলো বেসিক এলাকার শামীম আহমেদের পুত্র সাব্বির আহমেদের। এ ঘটনায় এলাকা জুড়ে সুখের ছায়া নেমে আসে। গ্রামবাসী অভিযোগ করে বলেছেন, জনৈক ব্যক্তি নিজের ক্ষেতের জমির এক পাশে কম গভীর করে গর্ত খনন করেছেন, আবার ওই একই জমির অপর পাশে খুব বেশি গভীর করে গর্ত খনন করেছেন। কিন্তু একই জমির মধ্যে দুর্গম গর্ত থাকলেও তেমন তফাৎ বোঝা মুশকিল হয়ে পড়ে, কেননা একই জমির উভয় পাশে গর্তের জল সমান। এক পাশে হাঁটু সমান জল, আবার অন্য পাশে মাথা উঁচুর বেশি জল। সুতরাং যে কিশোরটির জলে ডুবে মৃত্যু হয়েছে, সে প্রথমে এক পাশের হাঁটু সমান জলের মধ্য দিয়ে হেঁটে যায়। একইভাবে অপর পাশে একই সমপরিমাণ জল ভেবে সে পা দিতেই গভীর জলের নিচে চলে যায়। দীর্ঘক্ষণ পরও সে বাড়িতে না পৌঁছানোয় শুরু হয় খোঁজখবর। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে গেলে দেখেন তার মরদেহ জলে ভাসছে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে অসংখ্য লোকজন জমায়েত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কালীগঞ্জ পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী খবরটি হলো, জালালপুর হাসপাতাল চত্বরে ব্যক্তিগত চিকিৎসার অভিযোগ, ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত। সরকারি হাসপাতালের প্রাঙ্গণে ব্যক্তিগত চিকিৎসা সেবা প্রদান এবং সরকারি ঔষধ ও চিকিৎসার সরঞ্জাম ব্যবহারের গুরুতর অভিযোগে জালালপুর বিপিএইচসির ব্লক ফার্মাসিস্ট মোহাম্মদ জহিরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, গত 17 জুন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কাছাড় জেলা স্বাস্থ্য সমিতির যুগ্ম স্বাস্থ্য অধিদপ্তর কাম সদস্য সচিব, জালালপুর বিপিএইচসির এসডিএম অ্যান্ড এসএচও, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে গেলে হাসপাতাল চত্বরে মোহাম্মদ জহিরুল ইসলামকে ব্যক্তিগত চিকিৎসা সেবা প্রদান করতে দেখা যায়। অভিযোগ অনুযায়ী তিনি ওই অননুমোদিত চিকিৎসা সেবা পরিচালনার সময় হাসপাতালের রোগীদের জন্য সরকারিভাবে সরবরাহকৃত ঔষধপত্র ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করছিলেন। বিষয়টি নিয়ে জালালপুর বিপিএইচসির এসডিএম অ্যান্ড এইচও একই দিন এক প্রতিবেদনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের বক্তব্য, একজন এনএইচএম ফার্মাসিস্টের পক্ষে সরকারি হাসপাতালের চত্বরে ব্যক্তিগত চিকিৎসা কার্য পরিচালনা এবং কর্মঘণ্টায় সরকারি সম্পদের ব্যবহার গুরুতর অসদাচরণ ও পেশাগত নীতিমালার লঙ্ঘনের শামিল। সেই কারণে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের জন্য সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য সমিতিকে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি মোহাম্মদ জহিরুল ইসলামকে 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। সরকারি হাসপাতালের প্রাঙ্গণে ব্যক্তিগত চিকিৎসা সেবা প্রদান এবং সরকারি ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের অননুমোদিত ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত অভিজ্ঞা জমা দিতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো, পাতারকান্দিতে রাজকীয় সংবর্ধনা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। রাজ্য মন্ত্রিসভায় দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজের নির্বাচনী কেন্দ্র পাতারকান্দিতে পৌঁছাতেই অভূতপূর্ব গণসংবর্ধনায় সিক্ত হলেন নবনিযুক্ত মন্ত্রী ও টানা 3 বারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রবিবার সকাল থেকে চেরাগি থেকে হাতিকিরা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা উৎসবের রূপ ধারণ করে হাজার হাজার মানুষ রাস্তার দুধারে ভিড় জমিয়ে জনপ্রতিনিধিকে স্বাগত জানান। শঙ্খধ্বনি, করতাল, ব্যান্ড পার্টির সুর, বাজি পটকার শব্দ এবং ফুলের বৃষ্টিতে মুখর হয়ে ওঠে সমগ্র জনপদ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একাধিক স্থানে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। চেরাগি রাজস্থান হোটেলের সামনে প্রথম আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ফুলের তোলা উত্তরীয় ও গামছা পরিয়ে তাকে বরণ করে নেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। পরবর্তীতে কৃষ্ণেন্দু পাল ঐতিহ্যবাহী কানাইলাল জীব আশ্রমে গিয়ে পূজা অর্চনা করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। এরপর হুডখোলা গাড়িতে চড়ে জনতার শুভেচ্ছা গ্রহণ করতে করতে পাতারকান্দি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষ ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে তাকে অভিনন্দন জানান। উত্তর রেলগেট থেকে শুরু হওয়া বিশাল শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে দিনের শেষ পর্যায়ে সোনাক্ষীরায় অনুষ্ঠিত এক বৃহৎ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাতারকান্দির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। স্থানীয়দের মতে পাতারকান্দির রাজনৈতিক ইতিহাসে এত বৃহৎ ও স্বতঃস্ফূর্ত গণসংবর্ধনার নজির বিরল। জনতার বিপুল অংশগ্রহণ ও উচ্ছ্বাসে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সকলেই। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো ও গণমুখী করে তুলতে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি, কাছাড় জেলা কমিটির উদ্যোগে এবং ইয়থস এগেইনস্ট সোশ্যাল এবিলস অর্থাৎ ইয়াসির সহযোগিতায় রবিবার দুয়ারবন্দ রিসোর্টে এক সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। দুপুর 12টায় শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি ডক্টর বিভাস দেব, উপদেষ্টা উদয়শঙ্কর গোস্বামী ও বিশিষ্ট আইনজীবী প্রসেনজিৎ দেব। শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পঙ্কজ কান্তি দেব, আইনজীবী দর্বানন্দ দেব ও তুহিনা শর্মা, সমাজসেবী রসরাজ দাস, দোলাই জেলা পরিষদের সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, অবসরপ্রাপ্ত শিক্ষক জিতেন্দ্র কুমার শুক্লবৈদ্য, দুয়ারবন্দ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রজত দাশগুপ্ত। পরবর্তী খবরটি হল, অম্বুবাচী মহাযজ্ঞকে কেন্দ্র করে মুখরিত নীলাচল পাহাড়, লাখো ভক্তের সমাগমের প্রত্যাশা। বিশ্ববিখ্যাত মা কামাখ্যা মন্দিরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ থেকে শুরু হবে অম্বুবাচী মহাযজ্ঞ। এই মহাযজ্ঞকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ন্যাসী, তান্ত্রিক ও ভক্ত দর্শনার্থীদের ভিড়ে ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে মা কামাখ্যার পবিত্র তীর্থক্ষেত্র নীলাচল পাহাড়। মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এবছরের অম্বুবাচী মহাযজ্ঞের প্রবৃত্তি হবে আজ রাত 9টা 8 মিনিট 42 সেকেন্ডে। প্রাচীন পরম্পরা অনুসারে এরপর টানা 3 দিনের জন্য মা কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকবে। 3 দিন পর 26 জুন সকালে দেবীর নিত্য পূজা, দেবী স্নান সহ অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন হওয়ার পর পুনরায় মন্দিরের দ্বার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এরপর থেকে শুরু হবে দেবী দর্শনের সুযোগ। অম্বুবাচী মহাযজ্ঞ উপলক্ষে শক্তিরূপী মা কামাখ্যার আরাধনা, জপ তপ ও সাধনায় অংশ নিতে ইতিমধ্যেই নীলাচল পাহাড়ে সমবেত হয়েছেন বহু সাধু সন্ন্যাসী। তাদের উপস্থিতিতে গোটা এলাকা এক গভীর আধ্যাত্মিক আবহে আচ্ছন্ন হয়ে পড়েছে।
বিশ্বের অন্যতম জাগ্রত শক্তিপীঠ ও দেবীপীঠ হিসেবে পরিচিত মা কামাখ্যা মন্দির যুগ যুগ ধরে অসংখ্য ভক্ত ও সাধকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।